আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের সঙ্গে এই ড্রেসটার ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করছি। আর এই যে দেখুন আমার কি সর্বনাশ হয়েছে বলতে, এটা বাটিক করার সময় একটু বেল্টের গায়ে রঙটা উপরে লেগে গিয়েছে। তো এখন হাতে একদমই কম সময়, এজন্য এটা রিপেয়ার করার সময় আমার কাছে নেই। তো এভাবে এটার মধ্যে কাজ করতে হবে। তো এটা দুইটা সাইজের অর্ডার ছিল, তো সেটার কাজই আজকে করব। আর এখানে আমি ফার্স্টে কিন্তু এটা ড্রয়িং করার জন্য একটা কাগজের মধ্যে এরকম ফ্লাওয়ার শেপ করে এঁকে নিয়েছি। আর এখন জাস্ট আমি এটার কাপড়টার নিচে বসিয়ে এটাকে এঁকে নেব। আর আরেকটা কথা বলে নিচ্ছি আপুরা, আমি জানি আমার ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ থাকে। তো আসলে চারপাশে এত বেশি কাজ চলছে যে আসলে দিন বলে কি রাত বলি কোনো সময় আমি আর কি পাচ্ছি না যে কোনো সাউন্ড ছাড়া ভয়েসটা দেওয়ার জন্য সময় সুযোগ করতে পারছি না। এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি আপনাদের শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে, তো আসলে কিছু করতে পারছি না। তো এখানে এই তো আমি ড্রেসটার নিচে আমি যেই ড্রয়িংটা করেছিলাম কাগজের মধ্যে সেটা বসিয়ে নিয়েছি। আর এখন উপর দিয়ে জাস্ট আমি সেম টু সেম করে কাপড়ের মধ্যে ড্রয়িং করে নেব। আর এজন্য প্রথমে আমি জেল পেন নিয়েছিলাম, কিন্তু এটা তো কমলা কালারের মতো, তো আর ড্রেসটাও কিন্তু কমলা কালার। তো দুইটা মিলে আসলে দাগটা বোঝা যাচ্ছে না, এমনিতে বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না। তো এই জন্য কিন্তু আমি এটাকে চেঞ্জ করে আবার যে নর্মাল প্যান আছে সেটা নিয়ে কাজ করেছি। এর মাঝে আমার প্রিয় আপুদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট পরিবারে যদি নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু এই পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। আর যারা এই কাজটি করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে কিন্তু এই যে আমি জাস্ট যে ড্রয়িংটা করেছিলাম এটার উপরে ফ্লাওয়ারটা, এরপর হচ্ছে যেই পাতা আছে ওগুলোকে আমি সেমভাবে এঁকে নিচ্ছি। এখানে কিন্তু ফ্লাওয়ারের মতো করেও একটা গোল রেণুর মতো করে দিয়েছি, দুই সাইডে পাতা আর মাঝখানে একটু রেণুর মতো করে দিয়েছি। আর নর্মালি কিন্তু ফ্লাওয়ার, পাতা আর ঢাল সব কিছু দিয়েই এই ফুলটা ড্রয়িং করেছি। আসলে ড্রয়িংটা বোঝানোর মতো তেমন কিছুই নেই, এটা দেখলেই বোঝা যায়। তো এই জন্য আমি কীভাবে ড্রয়িং করছি এটা কিন্তু দেখেই বুঝতে পারবেন। তো এটা কিন্তু আমি উপরে যে বডিতে ফুলটা আঁকছি এটা কিন্তু উল্টো শেপ করে নিয়েছি। আর নিচের যে ঘেরের অংশটা আঁকবো সেটা কিন্তু আমি সোজা পার্ট করে নেব, সোজা সাইড করে নেব। আর এখানে আমি টোটাল 3টা ফুল আঁকবো। একটা মাঝখানে যেটা থাকবে সেটা একটু বড় হবে, আর দুই সাইডের দুইটা একটু মাঝখানের চাইতে একটু উঁচু উঁচু হবে, ছোট থাকবে। তো এটা আসলে যখন ড্রয়িংটা কমপ্লিট করব সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আচ্ছা, অনেক আপুরা জানতে চান আমি কোন রং দিয়ে বাটিকটা করি। আপুরা, আমি ভেট রং দিয়ে বাটিকটা করি, কারণ ভেট রংটা কিন্তু অনেক বেশি টেকসই হয় আর অনেক ভালো। আর এগুলো কোন দোকানে পাওয়া যায় সেটা অনেকে কমেন্ট করে জানতে চান। তো এগুলো আসলে ব্লক বাটিকের যেই সব দোকান আছে ওইসব দোকানে কিন্তু এগুলো পেয়ে যাবেন। আপনাদের এরিয়াতে যেই ধরনের বড় বড় মার্কেটগুলো আছে ওইখানেই কিন্তু এই ধরনের দোকানগুলো হয়ে থাকে। তো সেখানে একটু খোঁজ করলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। একজন সাধারণ গৃহিণী হয়ে ঘরে বসে কিছু করতে পারাটা আমার জন্য কিন্তু অনেক বেশি আনন্দদায়ক। এটা আমি অনেক বড় মনে করি, কারণ ইনকাম যতটুকুই হোক সেটা আসলে বিশেষ ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে কিছু করতে পারছি। আর সবচেয়ে বড় কথা হলো কি, সন্তানদের চোখের সামনে রেখে নিজের কাজগুলোও করতে পারছি, ওদেরকেও দেখতে পাচ্ছি, এছাড়া সংসারের বাকি কাজকর্ম করতে পারছি। তো এটা কিন্তু অনেক বড় পাওয়া একটা সাধারণ গৃহিণীর জন্য। কারণ দেখা যায় কি, অনেক মেয়েরা আসলে, অনেক গৃহিণীরা চাকরি করতে পছন্দ করে না, কারণ বাচ্চাদেরকে একটা লম্বা সময় দূরে রেখে এরপর কিন্তু চাকরিতে যেতে হয়।
তো সব দিন কিন্তু একরকম যায় না। বাচ্চাদের যখন শরীর অসুস্থ হয়ে যায় কিংবা শারীরিক অবস্থা ভালো থাকে না, তখন কিন্তু মায়েদের মনটা মানতেই চায় না যে সব কিছু ছেড়ে চাকরিতে যেতে। তো আসলে ওই দিকটা চিন্তা ভাবনা করলে কিন্তু যারা এই ধরনের পরিস্থিতিতে পড়ে তারাই বোঝে এটা কতটা কষ্টদায়ক। তো সেক্ষেত্রে মনে করি এই ঘরে থেকে যদি ওদেরকে দেখে সংসারের কাজ সব কিছু করে নিজের এই কাজটুকু করতে পারি, যতটুকুই আনতে পারি সেটাই অনেক বেশি। আর এর মাঝে আরও একটা কথা হচ্ছে যে আমরা সংসার, সন্তান সব কিছু করে প্রতিদিনই তো কাজগুলো করে থাকি, তো একঘেয়েমিতে কিন্তু চলে আসে, ভালো লাগে না। তো সেক্ষেত্রে যদি এই ধরনের একটা প্ল্যাটফর্ম থাকে মেয়েদের জন্য, তাহলে কিন্তু একটা নতুন নতুন দিনের একটা উদ্দীপনা থাকে নতুন নতুন কাজ নিয়ে। তো সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। সেই একঘেয়েমিতাটা কিংবা বিরক্তি একটা ভাবটা ওটা কিন্তু থাকে না। সেদিক দিয়ে কিন্তু মন মানসিকতাটা অনেক ভালো থাকে। তো আমি আসলে আমার মন মানসিকতার কথা বলছি। সবারই যেরকম লাগতে হবে তা কিন্তু না। সবাই কিন্তু সব ধরনের কাজ পছন্দ করে না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এটাই আর কি। তো এখানে হচ্ছে আমি কিন্তু উপরেটা ড্রয়িং করে নিয়েছি, এরপর নিচের যে হোয়াইট সাইডটা আছে সেটাও কিন্তু ড্রয়িং করে নিয়েছি। আর একদম নিচের ব্ল্যাক সাইডটা আমি অন্য কালার মানে পেন দিয়ে এটাকে করব, না হলে কালোটা দিয়ে করলে কিন্তু কালোর মধ্যে কালো বোঝা যাবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।